उम्मुल खैर फातिमा सानी। तो हजरत उम्मुल खैर फातिमा सानी उन्हीं কত মহান ছিলেন, ওনার আব্বা হুজুর কত মহান ছিলেন, সেইগুলো যদি আমরা জানি শুনি আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর ঈমান এবং আমাদের আকীদা মজবুত হবে এবং ভালো হবে। আপনারা বসে যান, আপনারা দরবারভুক্ত মুরিদ পিরান তরিকাতের আপনারা গস পাকের মাননেওয়ালা বসে যান। এটা কোনো আউটসাইড বাজারের কোনো মজলিস নয়, গস পাকের আদবের মজলিস, গস পাকের আদবের মজলিস। আপনারা বসে যান, আদব রাখুন। গস পাকের দরবারে বেয়াদবি করলে ওয়ালায়েত চলে যায়, তো সেখানে আমরা তো সাধারণ মানুষ, আপনারা আদব রেখে বসে যান। গস পাকের দরবারের আদব রেখে বসে যান আপনারা। গস পাকের দরবারের আদব, গস পাকের দরবারের আদব রাখুন। এখানে বড় বড় আলেম উলামা মুহাদ্দিস মুজাদ্দিদ মুফাসসিরিন সব মাথা হ্যাট করে ওলি আল্লাহরা ওনার কদমে ধুলো নিয়ে থাকে। সুতরাং আপনারা গস পাকের মজলিস, 11 শরীফের মজলিস, অন্য কোনো মজলিস নয়, আপনারা আদব রাখুন। এইবারে আসুন, আপনারা বসুন, আপনারা বসুন। এইবারে আচ্ছা এইবারে হুজুরে বসে পাকের আব্বা যান, তখন ওনার বিবাহ হয়নি। বাবু যারা আমার 10, 18, 12, 15, 20 বছরের আছে, এইটা খেয়াল করে শোনো। ওনার আব্বা যান উনি যাচ্ছেন একটা রাস্তা দিয়ে নদীর ধার ধরে, যখন নদীর ধার ধরে উনি যাচ্ছেন ওনার প্রচন্ড ক্ষুধা লাগলো, ক্ষুধার তাড়নায় উনি অস্থির। এমন সময় দেখতে পেলেন নদী থেকে একটা আপেল ভেসে আসছে। যখন নদী থেকে একটা আপেল ভেসে আসছে, ক্ষুধার জ্বালায় উনি এদিক ওদিক চিন্তা না করে সাথে সাথে কি করলেন, আপেলটা পানি থেকে তুললেন, খেয়ে নিলেন। যখন পানি থেকে তুললেন, খেলেন, খাওয়ার পরে যখন ওনার পেটের ক্ষুধা নিবারণ হলো, সাথে সাথে যেহেতু ওনার শরীরে বেলায়েতের রক্ত, আওলাদে রাসূলের রক্ত, আহলে বাইতের রক্ত প্রবাহমান ছিল, হাসানি হোসেনি রক্ত ছিল আমার মাওলা গস পাকের আব্বা জানের শরীরে, সাথে সাথে ভাবলেন, হে আল্লাহ আমি কি মারাত্মক ভুল করলাম, আমি কি ভুল করলাম, আমি না জেনে এই ফলটা খেলাম, আল্লাহ তুমি আমার ক্ষমা করো মাওলা, কিন্তু এই ফল কোত্থেকে এসেছে, কার ফল আমাকে খুঁজে বার করতে হবে, ক্ষমা চাইতে হবে, তার দরবারে গিয়ে আমার হাজিরি দিতে হবে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। একটা ফল খেলাম, হুজুর গস পাকের আব্বা জানের কথা বলছি। আর সাথে সাথে উনি অবিবাহিত, মনের মধ্যে যে ভয়, আমরা কত হাজার হারাম কাজ করে থাকি কিন্তু আমাদের ভয় মনে আসে না, আমরা কত 9কে 6, 6কে 9 করি, কতজনের হক পর্যন্ত মেরে আমরা চলে যাই, কিন্তু আমাদের দিলে ভয় আসে না। হুজুর গস পাকের আব্বা জানের কথা শোনেন, একটা ফল খেলেন, পানিতে পুড়িয়ে পেলেন, সেই ফলের আর কত দাম হবে? এরকম কত শত ফল নদীতে পানিতে ভেসে যায়, মালিক কিছু বলে না। এমন সময় উনি বললেন, না মালিক যদি না বলো, কেউ যদি না বলো, আমার রাসূল পাক আমার নানা জানের সামনে উঠতে হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার হাজির হতে হবে, জবাব দিতে হবে, আমরা আহলে রাসূল, আওলাদে রাসূল, আহলে বাইতুন নবী, নবী কারা নাম। সুতরাং আমাদের পাক পবিত্র থাকতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিরা আনকুম আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার নবী খানা, হে বাইত আওলাদে রাসূল, আপনাদের থেকে আমি সম্পূর্ণ কুলুষিত নোংরাগুলোকে দূরে রেখে আপনাদেরকে পাক ও পবিত্র করে রেখেছি, পাক করে রেখেছি আওলাদে নবীর ঘরানা। এমন সময় উনি কি করলেন, এই সামান্য একটা মিস্টেক হলো, উনি নদী ধরে চলছেন চলতে চলতে বহু দূর চলে গেলেন। এমন সময় দেখতে পেলেন একটা ফল গাছ আপেলে পরিপূর্ণ নদীর উপরে ঝুঁকে গিয়েছে। যেই নদীর উপরে ঝুঁকে গিয়েছে, এমন সময় কি হলো জানেন, ভাবলেন এই ফল গাছ, এখান থেকেই ফল পড়েছে, এখান থেকেই আমি খেয়েছি। এমন সময় উনি মালিকের কাছে গেলেন, মালিক দেখতে পেলেন নুরানি টকবকে যুবক, যৌবনে পরিপূর্ণ, তিনি একটা যুবক ছেলে সামনে এসে হাজির, বলছে বাবা কি খবর? বলে খবর, আপনি কি বাগানের মালিক? হুজুর গস পাকের আব্বা জানের ঘটনা শুনুন। এগুলো তো আমাদের মধ্যে আর আলোচনা নেই। হুজুর গস পাকের আব্বা জানের কথা শুনলেন, বললেন কি বাবা বলো তোমাদের কি খবর? বলছে
আপনি মালিক বাজানের কথা? হ্যাঁ আমি মালিক। বলে আমার একটা আর্জি আছে। বলে কি আর্জি? বলে আমি একটা ফল খেয়েছি, একটা আপেল, যেটা পানিতে ভেসে যাচ্ছিল, সেইটা ক্ষুধার তাড়নায় খেয়েছি, লোভে খাইনি, জান বাঁচানোর জন্য খেয়েছি। কিন্তু আমি যেহেতু নবী ঘরানা, আমি যেহেতু আওলাদে রাসূল, আমার ওই ফলটা বিনা বলে বিনা পয়সায় খাওয়া উচিত হয়নি। সেই জন্য আমি বহু দূর থেকে হেঁটে আসছি, এই ফল গাছের সন্ধান পেয়েছি। আপনি যে মালিক, আপনার সন্ধান পেয়েছি, আপনার কাছে আমি ক্ষমা চাই। যখন ওই মালিক আব্দুল্লাহ সুমাই নাম, হুজুর গাউস পাকের নানা জান হবেন ভবিষ্যতে, চিন্তা করুন এনারা কারা। এমন সময় উনিও বুঝে গেলেন যে আওলাদে রাসূল, উনিও বুঝে গেলেন ইনি ওয়ালি আল্লাহ যুবক। এই যুবক দুনিয়ার রঙ্গিলা যুবক নয়, আল্লাহ ওয়ালা যুবক। তবেই তো একটা আপেলকে ক্ষমা চাইতে এসছে। আমার যুবক বাবুরা, ভাইরা, হাত জোড় করে বলি, হুজুর গাউস পাকের আব্বা জানের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বড় যারা আমাদের বাপ দাদুদের, চাচাদের ওমরের বয়সে, আপনাদের কাছে হাত জোড় করে বলি, হারাম আমরা যারা খাই আজ তওবা করব। কারোর হক মেরেছি, তার হক আদায় করে দেব। কারোর জমির আল ঠেলেছি হারাম বলে, তার জমি ফিরিয়ে দেব। কারোর সম্পত্তি হরপ করে নিয়েছি, তার সম্পত্তি দিয়ে দেব। এগুলো সব এই চ্যাপ্টারের সাথে সংযুক্ত। কোন বোনের হক দিইনি, ভাইয়ের হক দিইনি, সেগুলো আজ আমরা দিয়ে দেবো কেন? হুজুর গাউস পাকের আব্বা জানের চরিত্র দেখুন। একটা ভেসে যাওয়া ফল খেয়ে ক্ষমা চাইতে গেলেন। এইবারে কি হলো? সেই ক্ষমা চাইতে গিয়ে বললেন, না আমি ক্ষমা করবো না। দুটো শর্ত আছে, দুটো শর্ত আছে। বলে কি শর্ত? বলে প্রথম শর্তটা হচ্ছে এই, 1 যুগ 12 বছর আমার এই বাগানের খিদমত করতে হবে। এই বাগানের খিদমত করতে হবে। যখন এই বাগানের 1 যুগ খিদমত করতে হবে, তারপরে আমি দ্বিতীয় বলবো, যদি রাজি থাকো আমি শর্ত অনুযায়ী তোমার ক্ষমা করব। তখন উনি ভাবলেন, হায় খোদা, একটা ফল খেয়ে এত বড় শাস্তি, 12 বছর এই বাগানের দেখাশোনা করতে হবে। কিন্তু হে আল্লাহ, তুমি গাওয়া থাকো, আমি তোমার জন্য এটা করতে রাজি। কিন্তু ওই না বলে একটা যে ফল খেয়েছি, এর পাপ আমি মাথায় নিয়ে যেতে রাজি। এমন সময় বললেন, মালিক ঠিক আছে, আমি আপনার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমি খিদমত করব। 1 দিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, চলতে চলতে 12টা বছর পার হয়ে গেল। যেদিন 12টা বছরের শেষ দিন, বলছেন মালিক আমার 1 যুগ তো খিদমত হয়ে গেল, আমি তো সেবা করলাম, এবারে আপনি বলুন দ্বিতীয়টা কি? দ্বিতীয় আপনার শর্তটা কি? বলছে দ্বিতীয় শর্ত হচ্ছে এই, আমার বাড়িতে আমার যুবতী কন্যা আছে, ল্যাংড়া আছে, লুলা আছে, কানা আছে, অন্ধ আছে, বধির আছে। সে কানে শুনতে পায় না, সে চোখে দেখতে পায় না, অন্ধ, জবানে বলতে পারে না, বোবা, হাতে ধরতে পারে না, লুলা, এবং পায়ে হাঁটতে পারে না। এই মেয়ে আমার আছে, তোমাকে বিয়ে করতে হবে। চিন্তা করুন, হায় হায়, জীবন সঙ্গে নিজে হবে, তার নিয়ে কত স্বপ্ন, সে সেবা করবে, সে খিদমত করবে, কত কথা, আনন্দের কথা হবে, কত সুন্দরভাবে সংসার চলবে। এ তো কথা বললে শুনবে না, জীবন অন্ধকার, চোখে দেখতে পায় না, চোখে অন্ধ, কানে শুনতে পায় না, বোধে, জবানে বলতেও পারে না। হায় হায় বোবা, অন্তত একটা তো ভালো হতো, তার সাথে কথা বলে আমি শান্তি পেতাম, একে বিয়ে করতে হবে। আবার ফের পরকালের চিন্তা, পরকালের পাপের বোঝা। হায় আল্লাহ, আমি কি করব, আমি কি করব? যদি আবার এদিকে বিবাহ না করি, পরকালে দাঁড়াতে হবে তোমার সামনে। আর যদি বিবাহ করি, তবে শর্ত পূর্ণ করে ক্ষমা হবে। আল্লাহ কি করব? যেহেতু আওলাদে রাসূল, বারবার আমি জোর দিচ্ছি, অন্য কেউ নয়, আমাদের মতো মোল্লা নয়, আমাদের মধ্যে আনসারি নয়, আমাদের মধ্যে জোলহা নয়, আমাদের মতো খান নয়, আমাদের মতো পাঠান নয়, আমাদের মতো মোগল নয়। হে আওলাদে রাসূল, তানাদের থেকে আল্লাহ পাক সমস্ত গন্দেগি দূর করে দিয়েছেন। এটা ভুল হয়ে গিয়েছে, একটা ফল খেয়েছেন, আর এই খাওয়ার মধ্যে বিরাট হিকমত আছে, বিরাট হিকমত। সেটা ভেঙে দিলে দিল খুশ হয়ে যাবে। এইবারে দেখুন, এমন সময় পরকালের চিন্তা করে বললেন, মালিক আমি রাজি, আপনার ওই মেয়েকে আমি বিয়ে করব, ওই মেয়েকে বিয়ে করব। বললেন ঠিক আছে। তো বিয়ে করার আগে উনি আর দেখলেন না, দেখে কি করব? সে তো আমার দেখতে পাবে না, সে তো কথা শুনতে পাবে না, তার তো জবানে কিছু নেই, বলতে পারে না, কি করব? ঠিক আছে, বিবাহ আসর হলো, বিবাহ আসর হলো। যখন বিবাহ আসর হলো, বিবাহ পড়িয়ে দেওয়া হলো। এইবারে ওই কন্যা নবদুলহানের আব্বাজান বলছেন, বাবা, হে জামাতা, তুমি বাবা ওই চলে যাও, তোমার নবদুলহানের ঘরের এবারে চলে যাও।
এবারে গিয়ে তুমি দেখো, তুমি তোমার অধিকার বুঝে নাও। তিনি ধীর পায়ে ভাবছে আর অধিকার কি বুঝবো, নবদুলহানকে নিয়ে কত আশা থাকে মানুষের, সম্পূর্ণ সেটা মাটির সাথে মিশে রয়েছে, কি দেখবো। কিন্তু না, যেহেতু শরীয়ত সম্মত বিয়ে হয়েছে যেতেই হবে। উনি যেই গেলেন, পর্দা ফেলা ছিল, পর্দা তোলার সাথে সাথে ছাট করে বেরিয়ে চলে এলেন। দ্বিতীয় আর দেরি করলেন না, এমন মনে হলো 40 লাখ ভোল্টেজ ওনার ভোল্ট মেরেছে। হ্যাঁ, চার্জ মেরেছে, 40 লাখ ভোল্টেজ চার্জ খেয়েছেন, এত তীব্র গতিতে ব্যাক করে চলে আসছেন। ভাবছেন হ্যাঁ, একটা ভুল করে এত বড় শাস্তি, ফের আবার একটা ভুল করে ফেললাম। মানে ওখানে ওনার আব্বা জানা, ওনার ওই শ্বশুর মশাই হাজির ছিলেন, আব্দুল্লাহ সুমাই হাজির ছিলেন, ওই কন্যার আব্বা হাজির ছিলেন। ছুটে গিয়ে নবদুলহার হাত ধরলেন, আবু সালেহ মুসা জঙ্গি ওনার হাত ধরলেন। বাবা তুমি কোথায় যাও? বলে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি অন্য ঘরে ঢুকে গিয়েছি। বলে কেন? বলে আপনি বলেছিলেন যে আমার স্ত্রী হবে আপনার যুবতী মেয়ে, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, বোবা ল্যাংড়া লুলা। আর আমি যে ঘরে দেখলাম, সে ঘরে দেখে এমন মনে হচ্ছে জান্নাত থেকে হুর নেমে এসছে, জান্নাতের নূরে চারিদিকে পরিপূর্ণ। আপনি যেটা বললেন মিলল না তো তার সাথে নববধূ? বলে বাবা ওই হচ্ছে তোমার সহধর্মী, উনি হচ্ছে তোমার নবদুলহান, উনি হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী, উনি হচ্ছেন তোমার বিবি চান। বলে কেন, কি ব্যাপার? আপনি যেটা বললেন কিছুই মিলছে না। বলে বাবা মিলবে, একটু ধৈর্য ধরো, মিলবে, আমি ব্যাখ্যা করলে মিলবে। আমার মেয়ে বাস্তবে কিন্তু অন্ধ নয়, আমার মেয়ে বাস্তবে কালা নয়, আমার মেয়ে বাস্তবে বোবা নয়, আমার মেয়ে বাস্তবে ল্যাংড়া নয়, লুলা নয়। বলে তাহলে আপনি মিথ্যা বলেছেন আমার সাথে? বলে না, মিথ্যাও বলিনি, আমি যেটা বলেছি অ্যাকর্ডিং টু শরিয়ত আর তাসাউফ ও তরিকাতে বারহাক বলেছি। বলে মানে? বলে এই জন্য বলেছি ওর চোখ দিয়ে তাহলে শুরু করলাম, ওর চোখ অন্ধ এই জন্য বলেছি, তুমি দেখছো চোখ কাছে, নুরানি চোখ, হরিণ আঁকা চোখ, পটল চেরা চোখ, দেখছো তো। এমন সময় কি হলো, বলছে যে তাহলে আপনি অন্ধ বললেন কেন? বলে এই জন্য অন্ধ বলেছে যে আমার ওই শাহজাদি যেখান থেকে চোখ দিয়ে দেখা শুরু করেছে, আজ এই বিবাহ বয়স অব্দি কোনো হারাম জিনিস দেখেনি, হারাম জিনিসের দিকে চোখ তুলে তাকাইনি, হায় হায় দুনিয়ার কোন রঙ্গিলা দেখেনি, সেই জন্য আমি অন্ধ বলেছি। কানে কালা কেন বলেছি? বধির, যেখান থেকে আল্লাহ ওর শউর জ্ঞান দিয়েছে, এই কান দিয়ে কখনো সে হারাম নাফরমানি আল্লাহর শোনেনি। কিন্তু চিন্তা করো, এই জন্য তাকে আমি বধির বলেছি। হে আমার মায়েরা, হে আমার বোনেরা, যুবক যুবতীরা, আজ আমরা কানে হারাম শোনা তো দূরের কথা, কানের মধ্যে পাইপ দিয়ে সম্পূর্ণ হারাম শুনে সদা সর্বদা চলছি, কাজ করছি, এই কান দিয়ে গান শুনছি, কাজ করছি, কান দিয়ে অন্যান্য সমস্ত শরিয়াতের কথা যেগুলো হারাম, যেগুলো নাজায়েজ, যেগুলো সম্পূর্ণ নাফরমানি, সেইগুলো আমরা কান দিয়ে শুনছি। চিন্তা করুন, আমার গস পাকের আম্মা জানের কথা চিন্তা করুন, আর আজ আমাদের ঘরের বেটি, আমাদের ঘরের বাচ্চাদের কথা চিন্তা করুন, কতটা তফাৎ আমরা হয়ে গিয়েছি। এমন সময় কি হলো জানেন? বললেন তাহলে বোবা বললেন কেন? বোবা এই জন্য বলেছি, যেখান থেকে আমার বাচ্চার জবান খুলেছে সেখান থেকে দ্বীন ইসলামের নাফরমানির কোনো কথা বলেনি। যা বলেছে আল্লাহর কথা বলেছে, যা বলেছে শরিয়তের কথা বলেছে, যা বলেছে কোরআনের কথা বলেছে, যা বলেছে হাদিসের কথা বলেছে, যা বলেছে ভালো কথা বলেছে, যা বলেছে আল্লাহ ফরমাবরদারির কথা বলেছে। এই জন্য বোবা বলেছি। তাহলে ল্যাংড়া লুলা বললেন কেন? বলে ল্যাংড়া লুলা এই জন্য বললাম যে ওই পা যেখান থেকে ও চলা ধরেছে, আমার এই শাহজাদির বেটি কখনো এক পা আগেও হারামের দিকে পা বাড়ায়নি, নাফরমানের দিকে পা বাড়ায়নি, আল্লাহর খেলাফ পা দেয়নি। সেই জন্য আমি লুলা ল্যাংড়া বলেছি। লুলা বললেন কেন? এই জন্য লুলা বলেছি যে এই বাচ্চা যেখান থেকে চলাফেরা শিখেছে, এই হাত দিয়ে কোনো আল্লাহর নাফরমানি কাজ করেনি, আল্লাহর কোনো দিনের বিরুদ্ধে কাজ করেনি, সেই জন্য আমি লুলা বলেছি। কিন্তু তুমি দেখো সম্পূর্ণ সব কত সুন্দর নুরানি জালওয়া,
তখন উনি চিন্তা করলেন, হায় আল্লাহ, এ তো তোমার কুদরতের খেলা, এই জন্য তুমি এত পবিত্র শাহজাদি আমার কিসমতে দিয়েছো। এইবারে শাহজাদির পরিচয়টা কি? আল্লাহর নবী পাকের ঘরানা, আমার হুজুর গৌস পাকের আম্মাজানের পরিচয় হচ্ছে উনি হচ্ছেন না কোনো মোল্লা, না কোনো পাঠানের ঘরে, না কোনো খানের ঘরে, না কোনো আপনার আনসার জোলার ঘরে, উনি হচ্ছেন খোদ নবী পাকের ছোট নামাসা হযরতে ইমামে হোসেন আলাইহিস সালাম পাকের ঘরে হোসেনী শাহজাদি। হোসেনী শাহজাদি কি মনে করেছেন? চিন্তা করো।